Subscribe the channel and press the bell icon for latest updates. আজকে আমরা কোয়ান্টিফিকেশনের একটা চ্যাপ্টারের ভ্যালিড ইনভ্যালিড নিয়ে আলোচনা করব। এখন কোয়ান্টিফিকেশনে তোমরা গত দুটো ক্লাস পেয়েছো, বিশিষ্ট বচন শিখেছো, আমাদের যে নিরপেক্ষ বচন চারটে আছে সেটা নিয়েও আমি আলোচনা করেছি, সেটা দেখেছো। তো কোয়ান্টিফিকেশন যারা করছো, ফিলোসফি অনার্সের স্টুডেন্ট যারা, তাদের চ্যাপ্টার 10 যেটা আইএম কপি বইয়ের, সেই কোয়ান্টিফিকেশনের ভ্যালিড করতে গেলে 19 রুলস তো জানতেই হবে। সেই 19টা নিয়ম ছাড়াও আরো 4টে নিয়ম জানতে হবে, তবে আমরা কোয়ান্টিফিকেশনের ভ্যালিডিটিতে যেতে পারবো। তো কোয়ান্টিফিকেশন করতে গিয়ে 19টা নিয়ম আমাদের জানা হয়ে গেছে, আমরা অনেকবার করেছি। এখন এই যে বাদবাকি আরো 4টে নিয়ম আছে কোয়ান্টিফিকেশনে, সেই 4টে নিয়মকে জানতে হবে। এই 4টে নিয়ম হচ্ছে একদম নতুন। তো সেই 4টে নিয়ম তোমরা একবার দেখে নাও, বোর্ডের দিকে তাকাও, দেখো রয়েছে সার্বিক দৃষ্টান্তিকরণ নিয়ম। 1 নম্বর, প্রথম নিয়মটা হচ্ছে সার্বিক দৃষ্টান্তিকরণ নিয়ম, যেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইউনিভার্সাল ইনস্ট্যান্টিয়েশন, যার সংক্ষেপে যেটাকে বলা হচ্ছে ইউআই। আমাদেরকে রুলসটা প্রয়োগ করতে হবে ইউআই বলে, ক্যাপিটাল ইউ ক্যাপিটাল আই। নামটা জানা দরকার, সেই জন্য আমি লিখেছি, কিন্তু তুমি যে প্রয়োগ করবে, যখন তুমি অ্যাপ্লাই করছো, রুলসগুলো পরপর লিখছো, যেমন 90 রুলস আমরা পাশে লিখি কোন রুলস অ্যাপ্লাই হলো, যেমন কোয়ান্টিফিকেশন করার সময় তো আমাকে রুলসটা লিখতে হবে, তখন কিন্তু লিখতে হবে ইউআই। এবার পরেরটা দেখো, সার্বিক সামান্যীকরণের সূত্র, প্রিন্সিপাল অফ জেনারেলাইজেশন, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে ইউজি। নেক্সট নাম্বার 3 হচ্ছে বিশেষ দৃষ্টান্তিকরণ নিয়ম। বিশেষ দৃষ্টান্তিকরণ নিয়ম, যাকে বলা হচ্ছে প্রিন্সিপাল অফ এক্সিস্টেন্সিয়াল ইনস্ট্যান্টিয়েশন, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে ইআই। সংক্ষেপে বলা হচ্ছে ইআই। নেক্সট 4 নম্বর নিয়ম হচ্ছে বিশেষ সামান্যীকরণ নিয়ম। বিশেষ সামান্যীকরণ নিয়ম, যেটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল অফ জেনারেলাইজেশন, মানে সংক্ষেপে যেটাকে বলা হচ্ছে ইজি। তাহলে আমরা 4টে নিয়ম পেলাম, দুটো সামান্য বচন ইউআই ইউজি, আর দুটো পেলাম ইআই ইজি। এখন আমরা যখন অ্যাপ্লাই করব, তখন বুঝতে পারবো যে এই রুলসগুলোকে আমরা কিভাবে অ্যাপ্লাই করছি। এই রুলসগুলোর নাম তোমাদেরকে এই মুহূর্তে জেনে রাখা দরকার। আইএম কপি বইয়ের দেখো, এই যে পেজটা কোয়ান্টিফিকেশনে যাদের আইএম কপি বই আছে, এই যে পেজটা রয়েছে, এটা আমি তোমাদেরকে আজকেই প্রথম দেখাচ্ছি বইয়ের পেজটা। তার কারণ এই টোটাল পেজে কিছু সামান্য বচন রয়েছে, ইমপ্লাইজ আকারে দেখতে পাচ্ছ, আর কিছু বিশেষ বচন রয়েছে। এখন দুটো একসাথেই শেখালে তোমাদের অসুবিধা হবে বুঝতে, সেই জন্য 2, 3, 8 দেখো, 2, 3, 8 এই তিনটেই একমাত্র ইমপ্লাইজ আকারে রয়েছে, মানে সামান্য বচনে রয়েছে। তাই আমি এই 2, 3, 8 দিয়েই আগে শুরু করব। এইটা করার পরে কিন্তু আবার আমি বিশেষ বচন করাবো। কাজে প্রথমেই কিন্তু 2, 3 আর 8 তোমরা এটা লিখে নাও। তাহলে কোয়ান্টিফিকেশনের যে রুলসগুলো আমরা দেখলাম, এখন
দেখতে হবে যে আমরা যে চারটে নিয়ম আমরা কিভাবে অ্যাপ্লাই করব। প্রথমে একটা ছোট যুক্তি উদাহরণ নিই, যেখানে শুধুমাত্র কোয়ান্টিফিকেশনের রুলসগুলো অ্যাপ্লাইটা কিভাবে হয়েছে সেটা আগে দেখে নেওয়ার জন্য। তো দেখো একটা যুক্তি নিয়েছি, সেই যুক্তিটা রয়েছে, এই যুক্তিটা কিন্তু তুমি বইতে পাবে না, আইএম কপির বইতে দিইনি, এটা একটা এমনি একটা উদাহরণ দিচ্ছি শুধু তোমাদেরকে বোঝাবার জন্য। তো এখানে রয়েছে দেখো তিনটেই সামান্য বচন। For all x, hx imply mx. For all x, px imply hx. Therefore, for all x, px imply mx. এটা লিখতে হবে কিভাবে? যেরকম সিস্টেম আমাদের ডান দিকে আমরা সিদ্ধান্তটা লিখি। আমি এখান থেকে শুরু করছি। নাম্বার 1, for all x, hx imply mx. নাম্বার 2 তে হচ্ছে px imply hx. Therefore, সিদ্ধান্তে হচ্ছে for all x, px imply mx. তাহলে দেখে নাও যুক্তিটা। এবারে আমরা সলভ করব। সলভ করতে গেলে আমাদের হাতে চারটে নিয়ম রয়েছে, সেই চারটে নিয়মকে আমরা অ্যাপ্লাই করব। প্রথমেই রয়েছে আমাদের ইউআই। তো এখানে একটা কথা আমি বলে দিই যে এই যে বচনাপেক্ষকগুলো রয়েছে, এখানে আমরা এক্স এর জায়গায়, এই যে প্রত্যেকটাতে যে এক্স রয়েছে, এই এক্স এর জায়গায় স্বেচ্ছাধীন নির্বাচিত ব্যক্তি নির্দেশক ক্ষুদ্র বর্ণ স্মল ওয়াই ব্যবহার করব। মানে এক্স এর জায়গায় আমরা শুধুমাত্র ওয়াই ব্যবহার করব, সেটাই হচ্ছে ইউআই রুলসটা। তাহলে ওয়াই ব্যবহার করলে আমরা কি পাবো? ওয়াই ব্যবহার করলে আমরা পাচ্ছি, দেখো 3 নম্বর স্টেপে এইচ ওয়াই ইমপ্লাইজ এম ওয়াই। তাহলে একের ইউআই, এটাই হচ্ছে রুলস। যখন এক্স থেকে বচনাপেক্ষক থেকে আমরা কি করলাম, ওয়াই তে কনভার্ট করলাম, সেটাতে পেলাম এইচ ওয়াই ইমপ্লাইজ এম ওয়াই। 4 নম্বর স্টেপে তাহলে কি পাবো? এখানেও তাই এক্স গুলো উঠে যাবে, পি ওয়াই ইমপ্লাইজ এইচ ওয়াই। কোন নিয়মের দ্বারা? ইউআই। ইমপ্লাইজ থাকলে আমরা ওয়াই তে কনভার্ট করব। এখন দেখো এবার 19 রুলস যদি আমি করি, দেখো এটা এখানে ক্রস রয়েছে, মানে এখানে একটা এইচএস হবে। তাহলে আমরা এইচএস করতে পারি। 5 নম্বর স্টেপ, পি ওয়াই ইমপ্লাইজ এম ওয়াই। কি করেছি? 4, 3 এর এইচএস। তাহলে দেখো আমি এইচএস করলাম, কিভাবে হলো? 4 আর 3 এর এইচএস হলো। এখন সিদ্ধান্ত তো আমাকে এইটা আনতে হবে। সিদ্ধান্ত তো আর পি ওয়াই ইমপ্লাইজ এম ওয়াই লিখলে হবে না, সিদ্ধান্ত আমাকে এক্স আকারে নিয়ে যেতে হবে। তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে পি ওয়াই ইমপ্লাইজ এম ওয়াই, এইটা আমাদের কি বলছে যে পি এক্স ইমপ্লাই এম এক্স এই বচনাপেক্ষকের যে কোনো প্রতিস্থাপন দৃষ্টায় কিন্তু সত্য হতে পারে। তার কারণ কি? ওয়াই হচ্ছে স্বেচ্ছাধীন নির্বাচিত ব্যক্তি নির্দেশক। যেহেতু ওয়াই স্বেচ্ছাধীন নির্বাচিত ব্যক্তি নির্দেশক, সেহেতু পি ওয়াই ইমপ্লাইজ এম ওয়াই কি ঘোষণা করছে? যে পি এক্স ইমপ্লাই এম এক্স এই বচনাপেক্ষকের যে কোনো প্রতিস্থাপন দৃষ্টান্তই হচ্ছে সত্য। তাহলে এটার থেকে আমরা এটা পেতে পারি। এখন তাহলে আমরা কি বলতে পারি? যে এই বচনাপেক্ষকের সার্বিক মানকটাও সত্য। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে হ্যাঁ, তাহলে এই বচনাপেক্ষক যে রয়েছে, এই বচনাপেক্ষকের যে সার্বিক মানক, তাহলে সেটাও সত্য হবে। এইভাবে আমরা কি করতে পারি? যে দ্বিতীয় যে নিয়মের সূত্রটি পাচ্ছি, সেইটা হচ্ছে কি সার্বিক সামান্যীকরণের সূত্র। আমরা তখন কি করব? এবার দ্বিতীয় নিয়মটাকে অ্যাপ্লাই করব।
তার কারণ আমরা এটা দেখে নিলাম যে এটা সত্য বলে এটাও সত্য। তাহলে নাম্বার 6 এ আমি কি পাচ্ছি, ফর অল এক্স পি এক্স ইমপ্লাই এম এক্স। কোন রুলস? 5 এর ইউজি। তাহলে 5 এর ইউজি কিভাবে ব্যবহার করলাম? আমি এবার যেভাবে বললাম প্রসেস অনুযায়ী কিভাবে হওয়া উচিত, কিন্তু শর্টকাট মেথডে মনে রাখবে কিভাবে। শর্টকাট মেথড যদি মনে রাখা যায় তাহলে দেখো, যখনই তুমি দেখবে যে এটা আমি তোমাকে এতক্ষণ প্রসেস অনুযায়ী বললাম যে কিভাবে করা উচিত, তো তোমাকে তো একটা শর্টকাট মেথড মাথায় রাখতে হবে যে কিভাবে আমি চটজলদি আমি মানব তত্ত্বটা করতে পারবো। সেখানে মাথায় রাখতে হবে যদি দেখা যায় যে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত তিনটেই সামান্য বচন, তাহলে আমি সবসময় এক্স কে ওয়াই তে কনভার্ট করব। আমি ওয়াই তে কনভার্ট করেছি। ওয়াই তে কনভার্ট করার পরে আমি চেষ্টা করব কি 19 রুলস করে সিদ্ধান্তটাকে বার করার। তার কারণ কি, আমাকে মাথায় রাখতে হবে আমাকে এটা বার করতে হবে, পি ওয়াই ইমপ্লাইজ এম ওয়াই, এটা আমার টার্গেট, এইটা আমাকে বার করতে হবে। তাহলে আমি 19 রুলস করতে থাকবো। 19 রুলস যতটা যায়, এখানে একটা স্টেপ দেখিয়েছি শুধু রুলসটা অ্যাপ্লাই করবো বলে আমি এমন একটা উদাহরণ নিলাম যাতে জাস্ট একটা স্টেপেই হয়ে যায়। তাহলে আমার টার্গেট থাকবে কি, এম পি ওয়াই ইমপ্লাইজ এম ওয়াইটাকে বার করা। তো আমি যখন বার করে ফেললাম 19 রুলস এর দ্বারা, এবার তো আমাকে আবার এইখানে চলে যেতে হবে। আমার তো এইটা অ্যান্সার দেখালে চলবে না। তখন জানবে যে ওয়াই কে আমি আবার এক্স এ কনভার্ট করব। তখন সেই যে কনভার্ট করব সেই রুলসটা হচ্ছে ইউজি। তাহলে এক্স থেকে ওয়াই তে আনতে আমি ওয়াই রুলস অ্যাপ্লাই করব, আবার ওয়াই থেকে এক্স এ নিয়ে যেতে আমি ইউজি ব্যবহার করব। তাহলে বিষয়টা খুবই ইজি। সেটা দেখা যাচ্ছে যে যখন কোয়ান্টিফিকেশন দেবে, যদি প্রত্যেকটা সামান্য বচন হয়, মানে প্রত্যেকটা যদি ইমপ্লাইজ আকারে থাকে, তাহলে এক্স থেকে ওয়াই তে কনভার্ট করব কি রুলস দিয়ে, ইউআই দিয়ে, আর ওয়াই থেকে আবার এক্স এ ফেরত নিয়ে যাব কোন রুলস দিয়ে, ইউজি দিয়ে। ঠিক আছে, এবারে আমরা আইএম কপি বইয়ের আমি যে বলেছিলাম যে 2, 3, 8 এই তিনটেই একমাত্র এক্সারসাইজে আমি তোমাদের যে একটু আগে দেখিয়েছি যে এই তিনটেই একমাত্র তোমাদের ইমপ্লাইজ আকারে রয়েছে। তাহলে ওর মধ্যে একটা করে নি, চলো। এখন দেখো আইএম কপি বইতে যে এক্সারসাইজে যে কটা রয়েছে, তার মধ্যে 2 নম্বরেরটা আমি আগে করাই। 2 নম্বরে দেখো তিনটেই রয়েছে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত, সবই রয়েছে সামান্য বচন। আর আমি তোমাদের একটু আগেই শিখিয়ে দিয়েছি যে যদি সামান্য বচন থাকে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত, তাহলে আমরা এই এক্স কে কনভার্ট করব ওয়াই তে। তাহলে 1, 2, নাম্বার 3 তে আমি কি করব, প্রথমে dy ইমপ্লাইজ কার্ল ey, তার মানে 1 এর ui। 4 নম্বর স্টেপে আমি এটা করছি fy ইমপ্লাইজ ey, এটা হচ্ছে 2 এর ui। এখন দেখো আমাকে বার করতে হবে কি এইটা, fy ইমপ্লাইজ কার্ল dy, এইটা আমার টার্গেট, এটা আমাকে বার করতে হবে। তাহলে fy তে এদিকে রয়েছে, এটা নিয়ে আমি কাজ করব না। তাহলে এইটা করে দেখি। 5 নম্বর স্টেপে যদি আমি এটাকে ট্রান্স করি, ডবল নেগেশন ui ইমপ্লাইজ কার্ল dy, 3 এর ট্রান্স। 6 নম্বর স্টেপে দুটো নেগেশন তুলবো, তাহলে আমি dn করতে পারি। কি করলাম, 5 এর dn। তাহলে 7 নম্বর স্টেপে দেখো একটা hs হবে, এটা hs হচ্ছে, তাহলে কি পাবো, fy ইমপ্লাইজ কার্ল dy, কিসের পেলাম, 4, 6 এর hs। ঠিক আছে, তাহলে আমার টার্গেট কি ছিল, fy ইমপ্লাইজ কার্ল dy, দেখো আমি পেয়ে গেছি। তাহলে আমি কি বলেছিলাম, যখন x থেকে y তে কনভার্ট করব, uy রুলস অ্যাপ্লাই করব, ui অ্যাপ্লাই করব, আবার যখন এই y থেকে আবার আমি মেন সিদ্ধান্তে ফিরে যাব, তখন আমি ug ব্যবহার করব।
তাহলে 8 নম্বর স্টেপে কি হবে, ফর অল এক্স এফ এক্স ইমপ্লাই কার্ল ডিএক্স কত করলাম 7 ইউজি, ব্যাস হয়ে গেল। কোয়ান্টিফিকেশন কিন্তু তুলনামূলক সোজা। এই 4টে নিয়ম যদি ঠিক মতন বুঝতে পারো তাহলে কোয়ান্টিফিকেশন করতে খুব একটা অসুবিধা হয় না। তাহলে আমরা সলভ করে ফেললাম। কিভাবে করলাম, প্রথমে আমরা ইউআই রুলসটা অ্যাপ্লাই করলাম, তারপরে আমরা ইউজি রুলসটা অ্যাপ্লাই করলাম।